বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল বাটনায় বেটে ঝাল ঝাল করে শুটকি ভর্তা খাবো। তো আসলে কোনোভাবে সম্ভব হচ্ছিল না, কারণ বাটনাটা উপরে উঠানো ছিল। আজকে অসম্ভবকে সম্ভব করে ফেলেছি, বাটনাটা নিচে নেমে ভর্তাটা করেই ফেলেছি আমি। এত বেশি ভর্তার ক্রেভিং হয়েছিল। আমি যে আসলে খুব একটা বেশি ঝাল পছন্দ করি ব্যাপারটা ওরকম না। যখন মানুষের মুখে ঝালের গল্প শুনি ঠিক তখনই আমার ঝাল খেতে ইচ্ছা করে। তো আজকেও সেরকমই হয়েছে, একজনের থেকে ঝালের গল্প শুনে এসে আমি এই ভর্তাটা করে নিয়েছি। আর অনেক বেশি পরিমাণে আসলে ঝাল হয়ে গেছে আমার জন্য। আমি এত বেশি ঝাল কখনোই খেতে পারি না। তো চাপা শুটকি ভর্তার জন্য আমি শুধু এখানে বাঁশপাতার চাপা শুটকি নিয়ে নিয়েছি। রসুন, মরিচ, পেঁয়াজটা অল্প করে পেঁয়াজ দিয়েছি। হালকা করে এটাকে মানে হালকা আঁচে নরম করে ভেজে নিয়েছি। তারপর এটাকে বেটে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মেখে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে। আর ভর্তা বানাতে বানাতে আসলে আমার এত বেশি অনেক স্মৃতি, পুরনো কিছু স্মৃতি আসলে মনে পড়ে গেল। সেগুলো হচ্ছে, আমরা যখন বাড়িতে একসাথে থাকতাম তখন আমার শাশুড়ি পাটায় ভর্তা করা হয়ে গেলে বলতো, যা কয়টা গরম ভাত নিয়ে আয়, আমরা এখানে বসে এই গরম ভাত খাবো। মানে পাটার উপরে রেখেই সেই ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিতাম। এত বেশি মজা লাগতো ওই সময়ের, যেই মজাটা, ভালো লাগা, আনন্দ এখন এত কিছুর মধ্যেও আসলে আর খুঁজে পাই না, পাওয়া যায় না, আসলে পাওয়া সম্ভব না। একসাথে থাকার মজাটাই অন্যরকম সব সময়। আর তারপর এখানে ভর্তা করে রেখে আমি ডাল রান্না করে নিচ্ছিলাম। আজকে শুধু ডাল নয়, মুরগির পা, গিলা, কলিজা এগুলা দিয়ে আমি ডালটা রান্না করব। এইভাবে রান্না করলে আমার ছেলেটা বেশ পছন্দ করে। আমরা আসলে আগে বেশি একটা পা খেতাম না। পা যেহেতু ঘন ঘন মুরগি নিয়ে আসা হয়, তো মুরগিটাকে রান্না করতাম আর পাগুলোকে আলাদা করে রেখে দিতাম। এগুলো জমা করে একবারে রাবেয়া আপাকেই দিয়ে দেওয়া হতো। তো একদিন অনেক বেশি পা জমা হওয়াতে রাবেয়া আপা বলছিল যে আমি এখান থেকেই পরিষ্কার করে নিয়ে যাই আপা, আপনিও কিছু রাখেন, আমিও কিছু বাসায় নিয়ে যাই। তো সে কথা শুনে আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে, করেন। করার পর আমি ভাবলাম যে আজকে ডাল দিয়ে এটা রান্না করি। রান্না করার পর তো আমার ছেলে সেই রকম ফ্যান হয়ে গেছে এই রান্নাটার। তো এখন বেশিরভাগ সময় আমাকে বলে যে আম্মু মুরগি আনা হয়ে গেলে, যখনই দেখে যে না বেশ কিছুদিন চলে গেছে, তখন বলে যে আম্মু মুরগির হাত পা নাই, চলো এটা দিয়ে ডাল রান্না করো। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলে বলে সব রান্নাবান্নার প্রায় শেষের দিকে চলে আসলাম। আমি ডালের পানি দুইবারে দিয়েছি, একবারেও দিলে হয়। দুইবারে দিয়েছি, এটার কারণ হচ্ছে আমার এখানে কড়াইটা ছোট ছিল, কড়াইয়ে পানি একবারে দিলে ধরতো না, তো তার জন্য দুইবারে দিয়েছি। যখন ডালটা অর্ধেকের মতো সিদ্ধ হয়েছে দ্বিতীয়বার পানি দেওয়ার পর, তখন আমি এখানে যে পেঁয়াজ, রসুন, মরিচটা আগে থেকে উঠিয়ে রাখছিলাম ওইটাই দিয়ে দিলাম। বেশ কিছু সময় জাল হওয়ার পর এখানে আমি একটু গরম মশলা গুঁড়ি করে দিয়ে দিয়েছি। আর একদম সবশেষ যেটা দিব সেটা হচ্ছে ধনেপাতা। তো গরম মশলাটাও একটু জাল হয়ে যাওয়ার পর তারপরেই দিয়ে দিব। একেবারে সহজ রান্নাটা কিন্তু ভীষণ মজার। আমার ছেলে, আমরা দুজনেই খুব বেশি পছন্দ করি। তো এই তো কথা বলতে বলতে ভিডিও এখানেই শেষ। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলেও একটা কমেন্ট করবেন, ভিডিওটা ভালো না লাগলেও একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।